যে প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে জারিত হয়ে স্থিতিশক্তি রাসায়নিক শক্তি হিসেবে এটিপি আকারে নির্গত হয়। স্থিতিশক্তি রাসায়নিক শক্তি হিসেবে এটিপি আকারে নির্গত হয়। এটিপি আকারে নির্গত হয় তাকে শ্বসন বলে। তাহলে অক্সিজেনের উপস্থিতি হতে পারে অথবা অনুপস্থিতিতে হতে পারে। অক্সিজেনের উপস্থিতিতে এটা কি বলে? অ্যারোবিক। আর অনুপস্থিতিতে সেটা হলো অ্যানারোবিক। সবাত শোষণ আর একটা অবাত শোষণ। আচ্ছা, তারপরে আমরা শ্বসনিক বস্তু কি কি লেখো? শ্বসনিক বস্তু কাকে বলে? শ্বসনিক বস্তুর মধ্যে লেখো গ্লুকোজ ব্র্যাকেটে লেখো শর্করা কমা অ্যামাইনো অ্যাসিড ব্র্যাকেটে লেখো প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড অথবা প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড। তারপরে 2 নম্বরে লেখো অ্যামাইনো অ্যাসিড ইয়েতে লিখবা প্রোটিন আর কি। তারপরে হলো ফ্যাটি অ্যাসিড বা চর্বি। ফ্যাটি অ্যাসিড অবলিতে লেখো চর্বি। অবলিক চর্বি, হ্যাঁ। ফ্যাটি অ্যাসিডটাই মূলত হচ্ছে চর্বি থেকে আসে। এই সকল বস্তু হলো আমাদের শ্বসনিক বস্তু, মানে হচ্ছে এই সকল বস্তু জারিত হয়ে আমাদের শরীরের মধ্যে শক্তি উৎপন্ন করে, এটাকে বলা হয় শ্বসনিক বস্তু। তারপর লেখো শ্বসনিক অঙ্গ। নিচে লেখো শ্বসনিক অঙ্গ। শ্বসনিক অঙ্গের মধ্যে কারা আছে? দেখো মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। মেইনলি মাইটোকন্ড্রিয়াতে হয়, আবার সাইটোপ্লাজমেও শ্বসন সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। ওকে, তারপরে নিচে লেখো অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে শ্বসন 2 ধরনের। অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে শ্বসন 2 ধরনের। অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে শ্বসন 2 ধরনের। এক নম্বর হচ্ছে সবাত শোষণ, 2 নম্বর হচ্ছে অবাত শোষণ। 1 নম্বরে সবাত শোষণ আর একটা অবাত শোষণ। সেকেন্ডে বসে হয় এখানে বসে। সবাত শোষণ আর একটা অবাত শোষণ। আচ্ছা, তারপর লেখো জীবকোষের অবস্থার উপর ভিত্তি করে শ্বসন 2 ধরনের। জীবকোষের অবস্থার উপর ভিত্তি করে শ্বসন 2 ধরনের। অবস্থা কোথায় হয় এর উপর ভিত্তি করে শ্বসন 2 ধরনের। 1 নম্বরে লেখো অন্তঃশ্বসন। হ্যাঁ, সালোক সংশ্লেষণ না? হ্যাঁ, বলছিলাম সালোক সংশ্লেষণ নিতে এসেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তারপরে লাস্টে নিয়ে নিবো, সমস্যা নেই। একটু লাস্টে 10 মিনিটে নিয়ে নিব। লেখো কি বললাম? একটা হচ্ছে অন্তঃশ্বসন আর একটা বহিঃশ্বসন। লিখছো? 2 ধরনের, একটা অন্তঃশ্বসন আর একটা বহিঃশ্বসন। অন্তঃশ্বসন লেখো, ব্র্যাকেটে লেখো কোষের ভেতরে। অন্তঃশ্বসন হচ্ছে ব্র্যাকেটে লেখো কোষের ভেতরে সম্পন্ন হয়। অন্তঃশ্বসন হয় কোষের ভেতরে।
কোষের ভেতরের শ্বসনকে অন্তঃশ্বসন বলে। আর বহিঃশ্বসন লেখো কোষের বাইরে। বহিঃশ্বসন হলো কোষের বাইরে। তাহলে বড় করে লেখো সবাত শোষণ। সবাত শোষণ। সবাত শোষণ। অন্তঃশ্বসন হচ্ছে কোষের ভেতরে হয়, বহিঃশ্বসন হচ্ছে কোষের বাইরে হয়। এখন সবাত শোষণ কাকে বলে? দেখো অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে সবাত শোষণ বলে। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে সবাত শোষণ বলে। এখানে বসো। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে সবাত শোষণ বলে। অক্সিজেনের উপস্থিতিতে যেটা হয় সেটা হচ্ছে সবাত শোষণ। দেখো সবাত শোষণের 4টি ধাপ রয়েছে। সবাত শোষণের 4টি ধাপ রয়েছে। এসএসসি কথা কি বলছে? এসএসসি পরীক্ষার কথা কি বলছে? কি আচ্ছা দেখছি ওই সময় টিভিতে দেখছি। বিকল্প পদ্ধতি এইচএসসি হবে না। শিক্ষা আচ্ছা সবার শোষণ 4টা ধাপ আছে। গ্লাইকোলাইসিস 2021 লেখা গ্লাইকোলাইসিস এমন হতে পারে এটা যে গতবার এইচএসসি জন বন্ধ করে দিচ্ছে ওইটা হয়তো ভাই ইডি মারতে পারে। এটা ভাই টিভিতে ভাই দেখা আমরা দেখা দিই। হ্যাঁ টিভিতে ভাই দেখা দিই। হ্যাঁ মানে গত বছরের এই বিকল্প পদ্ধতিতে বলে নাই গত বছর এই সময় এটাতে বিকল্প পদ্ধতি বলছে সব সময় বলছে। এখন আবার 2021 ওইটা তো বলছে অটোমাস দেওয়া হইছে তার গতবার কোন বিকল্প কথা বলে নাই অ্যাসিডাইল কোএসিস্টি এই সিস্টেম তো বলতে হইছে অ্যাসিডাইল কোএসিস্টি তারপর হচ্ছে ক্রেবস চক্র ইলেকট্রন প্রবাহ আমরা সবাই কাজ করে ইউজ করি না। আর এই আলোচনা চালাকে চালা অটোমাস দিত না বাসায় নিয়ে লিখতে আমরা কিছুদিন পরে কেসা লাগাবে এর পাশে ইলেকট্রন লিখছো? আরে না নাইলে গ্লাইকোলাইসিস এখন লেখো গ্লাইকোলাইসিস কেমনে দেখি তো মানে অ্যাসাইনমেন্ট নেই আর ওকে বলতে পড়তে খাতা করে লিখতে আবার কি গ্লাইকোলাইসিস গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, খাতাকে খাতার খেয়ে হয়ে গেছে লাইসিস মানে ভাঙা। গ্লুকোজকে ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজকে ভাঙবে। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। গ্লুকোজকে ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস। দেখো এই চক্রটি হ্যাঁ সবাত শোষণের ধাপ 4টা। দেখো এই চক্রটি দেখো এই চক্রটি কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। তোরা গল্প করতেছো যে এর জন্য আমি তো লিখে রেখে সব শেষ। আপনি তো লেহেন কম মুয়ে কম বেশি ওরা দেয়া দেবে ভাই। লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। অর্থাৎ গ্লুকোজ ভেঙে কি তৈরি করবে? দেখো এই চক্রটি এই ধাপটি বা সাইটোপ্লাজমে হয় হ্যাঁ এটি সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। না ফার্স্ট লাইন তো অন্য কিছু একটা গ্লুকোজ ভাঙে ফার্স্টে এটা বলছি লেখো গ্লুকোজের ভাঙা লেখো গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। গ্লুকোজ ভেঙে 2 অণু
পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। গ্লুকোজ ভেঙে যাবে, ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। স্টার দিয়ে লেখো, এটি সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। এটা পরীক্ষায় অনেকবার আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যে নিচের কোনটি সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। এ পরীক্ষায় আসছে নিচের কোনটি সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। তাহলে অ্যান্সার কি হবে? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। মাওলানা সাহেব আসছে অনেকদিন পরে। তাহলে লিখছো? আচ্ছা, ধাপটা আমরা ইন্টারমিডিয়েটের বই থেকে পড়ব। এবং আচ্ছা শোনো, তোমাদের বইয়ের মধ্যে ইন্টারের বইয়ের মধ্যে যদি একটা সাইকেল পড়তে হয়, এটা গ্লাইকোলাইসিস করতে হবে। হ্যাঁ, সাইকেল চক্রটা। এর আগে ক্রেবস চক্র যেটা পড়ছি, C3 চক্র, C4 চক্র, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমার C3 চক্রটা আসে মাঝে মধ্যে, কিন্তু গ্লাইকোলাইসিসটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। শ্বসন থেকে বেশি আসে। শ্বসন অংশটা একদম করে ফেলবা, আত্মস্থ করে ফেলবা। আচ্ছা দেখো, আমরা গ্লাইকোলাইসিসের ধাপ লেখো। আচ্ছা, আর কিছু ডেসক্রিপশন লেখো যে এই চক্রে মোট 8টি এটিপি উৎপন্ন হয়। হ্যাঁ, এই চক্রে মোট 8টি এটিপি উৎপন্ন হয়। তারপরে লেখো, এই চক্রে মোট 8টি এটিপি উৎপন্ন হয়। এই চক্রটি চলার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না। অক্সিজেনের প্রয়োজন নাই, কিন্তু দ্যাট মিনস এর জন্য সবাত শ্বসনে হতে পারে, অবাত শ্বসনে হতে পারে। যেহেতু অক্সিজেনের দরকার নাই, তাই সবাত শ্বসনে ঘটবে এটা, আবার অবাত শ্বসনেও চক্রটা চলবে। হ্যাঁ, অক্সিজেনের উপস্থিতিতেও হয়। তাহলে চক্রটা লেখো। ম্যান্ডেটরি নাই, তাহলে কোনো ভালো প্রথমে কি হয়? গ্লুকোজ থেকে দেখো, গ্লুকোজ থেকে প্রথমে গ্লুকোজ 6 ফসফেট হবে। কত বড় পেজ লাগবে এটা? এটাতে অনেক বড় পেজ লাগবে, অনেক বড় পেজ। এখানে মনে করো যে একটা ভালো ব্র্যান্ড নিউ মানে পেজটা বের করো। হ্যাঁ, না ওইদিকে না, লম্বা, এটা হবে লম্বা। এরকম না, এটা গোল হবে না, এটা হবে লম্বা। সাইকেল না, এটা হচ্ছে তোমার ধাপ, গ্লুকোজ ভাঙা। তাহলে গ্লুকোজ থেকে বলো, সানি বলো, গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এই ফসফেটটা কোথা থেকে আসছে? এই ফসফেটটা একটা এটিপি ভাঙবে, এটিপি ভেঙে এটিপি প্লাস অজৈব ফসফেট, মানে এখানে গ্লুকোজ যখন ভেঙে যায়, তখন সাথে সাথে একটা এটিপি ভাঙে, এটিপি ভেঙে একটা ফসফেট গ্রুপ বেরিয়ে আসে। এই ফসফেট গ্রুপ যেটা আছে, এটা আবার গ্লুকোজের 6 নাম্বার কার্বনে যুক্ত হবে, এই জন্য হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। ও, এই জিনিসটা বোঝা গেছে? বুঝো নাই? আগে লেখো, তারপর বলো। মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এটা তাহলে বোঝায় 6 নাম্বার কার্বনের, গ্লুকোজের 6 নাম্বার কার্বনের ফসফেট আছে। আর এই ফসফেটটা আসছে কোথা থেকে? এটিপি থেকে। এটা এটিপি থেকে আসছে, এটাই বুঝতে পারছো তুমি? তাহলে এখানে যেখানে এটিপি ভাঙা করার কাহিনী হবে, যেখানে এটিপি তৈরি হয় অথবা যেখানে এটিপি ভেঙে যায়, এখানে কাইনেস নামক এনজাইম ব্যবহৃত হয়। কাইনেস, যেহেতু গ্লুকোজ ভেঙে গেছে,
এর জন্য গ্লুকোকাইনেস অথবা হেক্সোকাইনেস এনজাইম ব্যবহৃত হয়। তাহলে এনজাইমের নাম কি হবে? গ্লুকোকাইনেস অথবা হেক্সোকাইনেস। হেক্সোকাইনেস কেন? 6 কার্বন বিশিষ্ট এই জন্য। তুমি যে কোনোটা লিখতে পারো। তাহলে হেক্সোকাইনেস হেক্সোকাইনেস এনজাইম এখানে ব্যবহৃত হবে। এখানে হেক্সোকাইনেস এনজাইম ব্যবহৃত হবে। আচ্ছা, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ থেকে পরবর্তীতে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। এই যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ যখন তৈরি হচ্ছে, গ্লুকোজ থেকে যখন ফ্রুক্টোজ তৈরি হচ্ছে তখন কি হচ্ছে এখানে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা আরেকটার আইসোমার, একটা হচ্ছে আরেকটার আইসোমার। মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা আরেকটার আইসোমার, মানে ওদের সবকিছু এক কিন্তু গঠন আলাদা। ওদের আণবিক সংকেত এক হয় কিন্তু রাসায়নিক সংকেত ভিন্ন। এজন্য গ্লুকোজ থেকে যখন ফ্রুক্টোজ হইছে তাহলে এখানে কোন এনজাইম ব্যবহৃত হবে? আইসোমারেজ। এনজাইমের নাম কি হবে? আইসোমারেজ। তাহলে ফসফো গ্লুকো আইসোমারেজ। ফসফো গ্লুকো আইসোমারেজ লিখলে হবে ফসফো গ্লুকো আইসোমারেজ। আচ্ছা, গ্লুকোজ 6 ফসফেট থেকে ধাপ ধাপ, হ্যাঁ, কি কি হচ্ছে, কিভাবে গ্লুকোজ থেকে পায়? হ্যাঁ, এই জন্য তো বললাম ইন্টারমিডিয়েট থেকে পড়া যাচ্ছে। এটা এই ধাপটা তোমার ইন্টারের বই থেকে পড়বা। এটা এসএসসি তে তো নাই, কিন্তু এসএসসি তে মাঝখানে এটিপি কোথায় আছে এগুলো আছে, মানে এটিপি হ্যাঁ এগুলো আছে। তোমার সাইকেলটা পুরোটা নাই, সাইকেলটারে মাঝখানে গুদাও করে দিছে, গুদাও করে মাঝখানে তোমার এটিপি টেটিপি বসায় দিছে। হ্যাঁ, এখন তোমরা কি নিজের এখন বাচ্চা মনে করো? অবশ্যই 19 এ পড়া হচ্ছে বাচ্চাদের পড়া। ইউ আর মেচিউর এটা। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। স্যার কি শর্ত কি আপনি আগে যে বিস লাগাইছেন বিসফসফেট এটা বাই মানে 2 বিস বা বাই, কারণ আগে 1 নাম্বার আগে 6 নাম্বার কার্বনের ফসফেট ছিল, আর এখন কত নাম্বারে আসছে? 1 আর 6 একই আসছে। এই ফরহাদ আর সামদানি তোমরা এই যেখানে চলে আসো, যাও আসো মেয়েদের বাড়ি সামনে আসো, আসো না এদিকে আসো। তাহলে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। রাজাবেল এখানে দেখো, তাহলে আমাকে বলো আগে ছিল 6 নাম্বার কার্বন ফসফেট, এখন 1 নাম্বারে আসছে, তাহলে এটা কোথা থেকে আসছে? এটা এটিপি ব্যবহৃত ভেঙে গেছে। তাহলে এখানে আরেকটা এটিপি বানাবে। এটিপি ভেঙে যখন এটিপি তৈরি হবে ওই ফসফেটটা আবার 1 নাম্বার কার্বনে যুক্ত হবে। তাহলে এখানে তো 6 নাম্বার আছে, এখন তো একটা আছে। হ্যাঁ, এর জন্য 6 নাম্বারে তো আসবে না, এখন আসবে 1 নাম্বারে। 1 নাম্বারে যেকোনো একটাতে। হ্যাঁ, 6 নাম্বারে থাকলে আর 6 নাম্বারে তো আর ফসফেট আসবে না, এখন আসবে 1 নাম্বার কার্বনের ফসফেট। এটা তো অন্য কার্বনে আসতে পারে। এখন অন্য কার্বনে আসতে পারতো, এখন সৃষ্টিকর্তার নির্দেশ, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। মানে বিজ্ঞান তো আর কিছু বাইর করে না, নতুন কিছু বের করে, এই প্রসেসটা বর্ণনা করে, যেটা হচ্ছে প্রকৃতিতে সেটাই আমরা বর্ণনা করি। এটা তো বিজ্ঞানীরা তো বের করে না, এটা তো মানে নিজেরা বানায় না। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যখন তৈরি হয় নাম বললে তো তখন এখানে কি হবে? তখন বলো তো কোন এনজাইম হতে পারে? সানি বলো কোন এনজাইম আসতে পারে? আইসোমারেজ। আমি কিন্তু অলরেডি বলছি, আইসোমারেজ যেখানে এটিপি মিটোকাইনেস কাইনেস এনজাইম আসবে, বুঝছো না? যেখানে এটিপি তৈরি হচ্ছে অথবা এটিপি ভেঙে যাচ্ছে ওখানে কোন এনজাইম আসবে? কাইনেস। যেহেতু ফ্রুক্টোজের উপর কাজ করতেছে তাহলে ফসফো ফ্রুক্টো কাইনেস।
ফসফোফ্রুক্টোকাইনেজ ফসফেটের উপর কাজ করতেছে মানে ফ্রুক্টোজের উপর কাজ করতেছে এবং এটা আর কিছু বলা যায় না 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 ফসফোফ্রুক্টোকাইনেজ এটার নাম কি ফসফো লেখাতে যা হওয়ার ছিল তা হচ্ছে ফ্রুক্টো নানিস দিয়ে নিজের নাম দিয়ে ফসফো আচ্ছা ফ্রুক্টোকাইনেজ এদের নাম দিয়ে কে পাশে তাহলে বলো সানির পাশে আকিব বলো যে এই সাইকেলটা বলো এখন যতটুকু পর্যন্ত লেখাইছি দাঁড়াও দেখি বলো আমি বলবো ফার্স্টে আমি বলবো তারপর তুমি বলবো প্রথমে গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট হবে যখন ফসফেট যখন হয় তখন একটা এটিপি ভেঙে যায় ভেঙে গিয়ে হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেট মানে ওই এটিপিটা 6 নাম্বার কার্বন যুক্ত হবে আর এখানে যেহেতু এখানে এটিপি ভাঙছে এখানে নাম কি হবে হেক্সোকাইনেজ এনজাইমের নাম তারপর গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট যখন তৈরি হচ্ছে একটা কি তৈরি হচ্ছে আইসোমার তো এনজাইমের নাম কি হবে আইসোমার ফসফোগ্লুকো আইসোমারেজ আচ্ছা তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আকিব ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এখানে কি হবে এখানে একটা এটিপি ভেঙে গেল ওই এটিপিটা আগে ছিল 6 নাম্বার কার্বন এখন কত নাম্বার আসবে একে এসে তৈরি করবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট বল তাহলে গুড এই এইটার ব্যবহার করো বসো বসো নুমান বলো নুমান বলো হ্যাঁ নুমান বলো গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি এই যে কথা বলবা তাকে আমি দাঁড়া করাই বসো একটি এটিপি ভেঙে এডিপি এবং একটা ফসফেট যুক্ত হবে এই তাপে হেক্সোকাইনেজ এনজাইম মানে প্রয়োজন হবে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট যুক্ত আর তৈরি হবে এই তাপে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম লাগবে আর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট যুক্ত হবে এই তাপে এটিপি থেকে একটি ফসফেট যুক্ত ভেঙে যাবে এবং এই ফসফেটটা 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে বসো বসো বলো জিয়াদ বলো দাঁড়াও জিয়াদ দাঁড়া তুই না বুঝলে যে সামনে আসতে হবে এই চক্রটা বলো বলো এই চক্রটা বলো গ্লিসারaldehyde 3 ফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিড তুই সামনে চলে আয় সবাই কথা তো ঠিকই কইতেছ সবাই বুঝে ডাইরেক্ট না এই বাঙালি এটার পরে এটার পরে ডাইরেক্ট সামনে আচ্ছা দেখো তারপরে লেখা ফসফেটকে কি তৈরি হবে ফ্রুক্টোজ থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারaldehyde আর অন্য থেকে তৈরি হবে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট ওই ভাই এটা 100 বার পিছে আমাদের বই হ্যাঁ এই 100টা রাফন এটা 6 পেয়ে গেছে হ্যাঁ এগুলো তো নাই তোমাদের বই নাই তো এগুলো থাকবে কেন হ্যাঁ 3 ফসফোগ্লিসারaldehyde থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিডন পাগল নিয়েছে কিন্তু অনেকে আছে দেখো আমরা বলছি অ্যালডিহাইড এবং কিটোন একটা আরেকটার কি আইসোমার এখানে তাহলে আইসোমার ডাইহাইড্রক্সি অ্যাসিডন তাহলে ফ্রুক্টোজ বিক্রিয়া দিছেন কেন হ্যাঁ এটা থেকে এটা হতে পারে আমরা প্রথম শুধু 1 3 এবং লাস্টের রিঅ্যাকশনটা 1 3
এটা শুধু একমুখী, 1 3 আর লাস্টেরটা, আর বাকি সব উন্মুখ বিক্রিয়া। এই দেখো ও যে কোশ্চেন করছে এখানে উন্মুখী, এখানে 1 নাম্বার 1 3 আর লাস্টের যে চক্রটা আছে এই চক্রটা আমরা করবো নেক্সট সময় নেন। 1 3 আর লাস্টের চক্রটা একমুখী, বাকি সব উন্মুখী। এই জন্য সব রিয়াকশনের ক্ষেত্রে তোমাকে উন্মুখী চিহ্ন দেওয়া লাগবে। স্যার ফ্রুক্টোজ থেকে আবার গ্লুকোজ হয়, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ আর এসে উপযোগী বিক্রিয়া দিয়ে রাখছে স্যার। হ্যাঁ তো আবার হয় কি নরমালি এটা হতে পারে, রিভার্সিবল হতে পারে। সব যে রিভার্সিং সব আমরা করছি না পৃথিবীতে যে সব রিয়াকশনই উন্মুখী। লিখছো তো এটা? আচ্ছা দেখো এখন 3-ফসফোগ্লিসারেলডিহাইড, এখানে এটার নিচে একটা চক্র চলবে আর এটার নিচে একটা চক্র চলবে এবং এই চক্র দুটো সেম, তাই নাকি? তাহলে আমাদের সুবিধার্থে শুধুমাত্র যে কোনো একটা নিচেরটা আমরা লিখব। কথা বুঝছস না? মানে এখানে যে চক্রটা চলবে এর নিচে সেই চক্র চলবে। আচ্ছা বলো যে এখানে অ্যালডিহাইড এবং কিটোন একটা আরেকটা কি আইসোমার, তাহলে এখানে কোন এনজাইম ব্যবহৃত হবে? আইসোমারেজ। এখানে যে এনজাইম ব্যবহৃত হবে সেটা আইসোমারেজ। এনজাইমের নাম কি? আইসোমারেজ। আর 3-ফসফোগ্লিসারেলডিহাইড এর নিচে একটা চক্র চলবে, এর নিচে একটা চক্র চলবে এবং দুই চক্র সেম। তো আমি কি দুইবার একই জিনিস দুইবার লিখবো না একবার লিখতে চাই? একবার লিখবো, মানে পরীক্ষার খাতায় একটা লিখবা, ওর মধ্যে একটা দেয়া আছে। নুমান দেখ ডিস্টার্ব করিস না বলে। তো কি বললাম? গ্লিসারেলডিহাইড 3-ফসফোগ্লিসারেলডিহাইড 3-ফসফোগ্লিসারেলডিহাইড যেটা এটা নিচে যে চক্রটা চলবে এটা নিচেও সেম চক্র চলবে। তো আমরা শুধুমাত্র এই 3-ফসফোগ্লিসারেলডিহাইডের নিচে চক্রটা লিখি। এটা কি লাগতেছে? না না তোমরা 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 এর নিচে লিখবা, এর নিচে আমি সুবিধা আমরা কি লম্বা করে লিখবো? হ্যাঁ। এটা লম্বাতে আর তুমি চ্যাপ্টার করে লাগবে। এটা নিচে জাস্ট এটা নিচে লিখবা, এখানে তোমরা লম্বাতে পারবে তো। এটা নিচে লিখবা, এক পেজে শেষ হবে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। মানে দুই দিকে দুটো ইন্ডিকেটর চিহ্ন দিছেন, দুটোটা কি এটাতে আছে যুক্ত হবে? না দুইটা না, মানে এইদিকে যে চক্রটা চলবে যা চলবে এখানে সেম চলবে। তো তাইলে এর এর জন্য জন্য বাঁকা দিতেন তাইলে। আমরা যে কোনো একটা লিখলেই হবে, বুঝছো না? মানে এই দিক থেকে গেলে তুমি কান্দিরপাড় যাবা, আবার এই সাইডে গেলে কান্দিরপাড় যাবা, একটু বেশি। তো তুমি দুইটা রাস্তায় আছে, রোড ডিরেকশন হচ্ছে। তো এর জন্য আমরা যে কোনো একটা বর্ণনা করলেই হবে, সেম সেম ঠিক আমরা একবার করে আমরা যে কোনো একটা বর্ণনা আমার যার যেন চাহিদা। 1 3 is ফসফোগ্লিসারিক। তাহলে এখান থেকে তৈরি হবে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ অনেকটা মিল আছে কিন্তু সব সময় মিল নেই। 3-ফসফোগ্লিসারিক হয়ে গেছে মাঝখানে। 3-ফসফোগ্লিসারিক থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই একটু ক্লাসে আছি। আচ্ছা ফ্রি হয়ে ফোন দিব নি। দেখো 3-ফসফোগ্লিসারেলডিহাইড যে কথা বলবে জাস্ট বের করব আর না সামনে নিয়ে আসবো। 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এখানে তাহলে আমাকে বলো এর কে বলতে পারে দেখি? ইয়ে বল আর বল কে বলতে পারে? অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়েছে, এটা জানো না বিজানো? অ্যালডিহাইড থেকে জানো জানো
ওদের যদি জারণ হয় আর এখানে যে এনজাইম বা যে সাবস্টেন্স হবে তার কি হবে বিজারণ। তাহলে বিজারণে হাইড্রোজেন যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। দ্যাট মিন্স যা কিছু হোক না কেন এর মাঝখানে কোন একটা জিনিসের হাইড্রোজেন যোগ হবে, তাই না? ওটা আসলে কি হয়, ও এনএডি থেকে এনএডির সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে এনএডি H2 উৎপন্ন হয়। ও এডি কেন? তাহলে দেখো অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হচ্ছে, ওদের হচ্ছে জারণ, আর এখানে যে সাবস্ট্রেট থাকবে, যে ভেতরে পদার্থ থাকবে অন্যটা, ওদের হবে বিজারণ। আর এখানে কোন এনজাইম ব্যবহৃত হবে আমি জানি কি বলছিলাম, যখন হাইড্রোজেন জারণ বিজারণ যখন ঘটে তখন কোন এনজাইম কাজ করে বলতো? বলছিলাম, কে বলতে পারবে দেখি? যে বলতে পারবে তার ভবিষ্যৎ উজ্জ্বল। বলছিলাম কিন্তু ডিহাইড্রোজিনেস, নাম কি? ডিহাইড্রোজিনেস। ও স্যার আমি পারতাম, আমি ডিহাইড্রোজিনেস। তাহলে এনজাইমের নাম কি হবে? ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস। এনজাইমের নাম হবে ফসফোগ্লিসারেলডিহাইড। একসাথে দেখো, ফসফোগ্লিসারেলডিহাইড একসাথে, তারপরে হচ্ছে ডিহাইড্রোজিনেস। থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড, জারণ না বিজারণ? বিজারণ। এটা কি বিজারণ না জারণ? জারণ। তাহলে ওদের যদি জারণ হয় এই সাবস্টেন্স এটা থেকে এটা যখন হচ্ছে তখন যখন জারণ হয়, তাহলে অবশ্যই এনএডি থেকে যখন এনএডি আর স্যার এটা কি লেখছে কিছু না? ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস। ফসফোগ্লিসারেলডিহাইড দুটো কি আলাদা? এই যে লেখা আছে ফসফোগ্লিসারেলডিহাইড, আর তার সাথে এত শুধুমাত্র বুঝা যায় না, বুঝা গেছে আগে। না এটা তো জায়গা নেই, এটা ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস। হ্যাঁ, দুটো একসাথে। না না না, এটা হচ্ছে এনজাইম আর এটা হচ্ছে তার কোএনজাইম, মানে এনজাইমের সাথে এটা থাকে। বুঝি ভাই পরে তো তাহলে কে বলবে? বল, জিহাদ বল। জিহাদ বল, বল। হ্যাঁ বল। আচ্ছা ওকে, তাহলে আমাকে বলো যে এখানে এরকম হচ্ছে, আবার বলি অ্যালডিহাইড থেকে যখন অ্যাসিড হয়েছে তখন হয়েছে জারণ, আর জারণ বিজারণ যদি কোনো জায়গায় হয় তাহলে সেখানে কোন এনজাইম কাজ করে? ডিহাইড্রোজিনেস। যেহেতু ফসফোগ্লিসারেলডিহাইডের উপর কাজ করছে তাহলে ওই এনজাইমের নাম কি হবে? ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস। ওকে, তাহলে এখানে শুধুমাত্র কি হবে, একটা এনএডি থেকে একটা এনএডি H2 তৈরি হবে। এখানে কি হয়ে গেল তাহলে? জারণ না বিজারণ? মানে ওদের হচ্ছে বিজারণ, মাঝখানে যারা ওদের হচ্ছে বিজারণ। আর যে সকল পদার্থ কি অ্যাসিড না খা? এনজাইম তো প্রোটিন জাতীয় পদার্থ এটা কি অ্যাসিড না খা? বিভিন্ন রকম আছে, অ্যাসিড আছে, অ্যাসিডিক আছে, বেসিক আছে, নিউট্রাল আছে। তাহলে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে এনজাইম তো একটু স্যাটিসফাই হবে, কিন্তু প্রোটিন জাতীয় 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। বলো বলো আকিব বলো। তাহলে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে তখন এখানে কি একটা ফসফেট চলে গেছে না এখান থেকে যুক্ত হয়েছে, মানে এটা থেকে এটা যখন তৈরি হয় তখন কি ফসফেট চলে গেছে, তাহলে ওই ফসফেটটা কার সাথে যুক্ত হবে? এডিপির সাথে ATP। তাহলে ভালোই বুঝছ না? আর আমি কি বলছিলাম, যে জায়গায় ATP তৈরি হয় অথবা ভেঙে যায় ওটা কি বলে? কাইনেস। তাহলে নাম কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর কাজ করছে তো এনজাইমের নাম কি হবে? আচ্ছা ভাই এখানে 1,3-bis কেন লেখা? দেখো এখানে কেন লিখছি? bis কেন লেখা? বিস মানে 2 বাই, ডাই লিখতে তো পারবে। ডাই লেখে অথবা বিস বা বাই ফসফেট। ওটা এটা
হ্যাঁ এডিপির সাথে এডিপির সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে লাস্ট দিয়ে নোমান এখানে আসো কথা বলে এই নোমান যাও আর সামনে নিবে এটা না আলামিনী আমিও এটা বিট মানে বিট পারে হ্যাঁ নোমানটা একদম ভিতরে যাও আর ভালো হয়েছে আমি ডিস্টার্ব থেকে পাচ্ছি তুমি এখানে বসো ডিস্টার্ব থেকে বাচ্চা আর কথা কাকা ডিস্টার্ব থেকে নাইট এখানে বসিস না এখানে যে ইয়ে হবে মুভমেন্ট হবে আরে ছেলেটা বুঝতেছিস না এই যে এটা নড়াচড়া করবে কাঁপবে বেটা তোরা সাড়ে ষোলো এবার তো এই রোল দিব আচ্ছা দেখো তাহলে কি বলছিলাম যেন আমারও সিঙ্গেল হবে কথা বলবে কেসেস রোল দিব তাহলে কি বলছি দেখো এখানে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন এখানে কি হচ্ছে এখানে ফসফেট গ্রুপ চলে যাচ্ছে এখানে এক নাম্বার কার্বনে যে ফসফেট ছিল এটা চলে গেল ক্লাস দিয়ে হ্যাঁ চলে গেল যে ওই ফসফেটটা আবার এডিপির সাথে যুক্ত হয়ে তৈরি করবে এটিপি এই জিনিসটা বোঝা গেছে ক্লিয়ার তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে মাঝের এনজাইমটা এনজাইমের নাম কি হতে পারে বলো এই বস্তু গ্লিসারিক ভাই আর ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ কাজ করছে কার উপর ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর কাজ করছে তাহলে এনজাইমের নাম হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ কথা বুঝো নাই সামনে আসবা আসো বড় বেঞ্চটা করে রেখে দিছি আচ্ছা ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের নাম হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ হ্যাঁ ডাক্তার বাবু কে আগে তো আমি শুরুয়াত থেকে ইচ্ছা তাহলে এই এনজাইমের নাম কি ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ ওকে লাস্টে দিলে 3 হ্যাঁ 3 ফসফেট হ্যাঁ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফরিক অ্যাসিড স্যার শেষ নেই আর 3 কয়টা দাম আছে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 থেকে যখন 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন কি হয় বলো জানো যে কিছু হয় নাই আগে ছিল আমার আগে ছিল 3 নাম্বার কার্বনের ফসফেট নিউট্রাল এখন চলে আসছে 2 নাম্বার কার্বনের ফসফেট তাহলে এটাকে বলা হয় মিউটেশন বলে মানে পরিবর্তন হচ্ছে মানে ফসফেট শুধু আগে 3 এর জায়গায় এখন 2 নাম্বার কার্বনে চলে আসবে হ্যাঁ জিনিসটা কি কিন্তু ফসফেট গ্রুপ তার পজিশন চেঞ্জ করছে এই গ্লিসাইডটা গেছে হ্যাঁ গ্লিসাইডটা গেছে গ্লিসারিক অ্যাসিড আর কি গ্লিসারিক অ্যাসিড আর 3 নাম্বার কার্বনের ফসফেট ছিল এটা ফসফরিক অ্যাসিড এটা ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফো মানে কত কাটাকাটি তাহলে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন মিউটেশন হচ্ছে না চেঞ্জ হচ্ছে শুধুমাত্র ফসফেট গ্রুপের অবস্থা পরিবর্তন হচ্ছে 3 থেকে আসতেছে কততে 2 এ এটাকে বলা হয় মিউটেশন বা এখানে মিউটেস এনজাইম কাজ করে নাম কি মিউটেস তাহলে ফসফোগ্লিসারো মিউটেস যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর কাজ করছে তাহলে এনজাইমের নাম কি হবে ফসফোগ্লিসারো মিউটেস হ্যাঁ স্যার এখানে যে ছিল না আগে সকলে কোরিয়ান লাগবে ফসফো কেমিং গ্লিসারো মিউটেস তোমরা ইন্টারমিডিয়েটের বইয়ে সবচেয়ে কঠিন চ্যাপ্টার পড়তেছো বাকি সবগুলো চ্যাপ্টার সহজ আমার কাছে এটা অনেক কঠিন চ্যাপ্টার কিন্তু এটা আমার কাছে মজাদার লাগে জি ভাই আমি তো পারি না এটা আমার কাছে মজা লাগে কারণ এটা হলো মানে অঙ্কের মতো নাম্বার জি ভাই এই সকল এর মধ্যে তোমার অঙ্কের মতো নাম্বার লিখবা সবটা পুরো নাম্বার কাটাকাটি আচ্ছা তাপ একটা বাদ দিলে বলে সংখ্যা ভাইয়া তাপ একটা বাদ দিলে নাম্বার দেয় নি দামে দামে কম মানে পাও লিখছো এটা মেডিকেল ভার্সিটি লাইফ সায়েন্সে সব জায়গায় করতে হবে তুমি তুমি যদি চিন্তা করো যে আমি ফার্মাকোলজিতে ফার্মাসিতে পড়বো তাহলে এটা করতে হবে যদি বলো যে আমি
ইয়ে নিয়ে পড়বো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে হবে, মেডিকেল সায়েন্স করতে হবে, সব জায়গায় এটা তোমাকে ফেস করতেই হবে। এই নাই যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট করবে তাদের জন্য এটা হয়তো লাগবে না, বায়োলজিক্যাল হ্যাঁ বায়ো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হয়তো লাগতে পারে। আবার অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতেও আবার কিছু ইয়ে থাকে, মানে একটা হচ্ছে বেসিক সাবজেক্ট থাকে কিছু, আর একটা কিছু সাবসিডিয়ারি সাবজেক্ট থাকে, মানে এগুলোও করা লাগে। মানে আমি পড়তেছি মনে করো সাপোজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমার অন্য অনেক সাবজেক্ট করা লাগে, তো তখন কিন্তু হয়তো বা বায়োকেমিস্ট্রি যদি আসে তখন তোমার এটা আসবে না। যারা কিনা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করে তাদেরও কি করা লাগে? অবশ্যই লাগবে, আর লাইফ সায়েন্স আসলেই আসবে। এখানে এবি ক্রিয়ার দাম লাগে আপনারা ইউটিউব মাঝখানে দুই তিনটা দাম বাদ দিলে দাম লাগবে না স্যার। আচ্ছা এখন এই পর্যন্ত কে বলতে পারবে? ও স্যার ফেসবুক লাইভটা অফ করে ইউটিউব লাইভটা ইউজ করে ইউটিউব লাইভে তো ই আসবে না, ভিউজ অনেক চ্যানেল 1000 সাবস্ক্রাইবার না হইলে আসবে না। না লাইভ স্টার্ট করেন না আসবে এইগুলো কোনো সাবস্ক্রাইবার না লাইভ স্টার্ট আপলোড দিলে আসবে, মানে আপলোড দেয়া লাগবে। এখানে ডেসক্রিপশন আছে যখন আছে তা 5 বার সাবস্ক্রাইবার আছে না অডিয়েন্স ওরা দেখা যদি আপনার ক্লাসটা ভালো লাগে তাহলে না আচ্ছা লেখো, তারপরে ইয়ে লেখো, এই হইছে এটা কে বলতে পারবে বলো? ফেসবুকে তো সুবিধা, কারণ হচ্ছে ফেসবুকে যেটা ইয়ে হচ্ছে এটা আবার তোমার আমার মোবাইলের মধ্যে স্টোর থাকে, এটা পরবর্তীতে ফেসবুকে ইউটিউবে আপলোড ইউটিউবে তো স্টোর থাকে, ইউটিউবে আপলোড দেওয়া যায় পরে না থাকে হ্যাঁ না আপলোড দিলে আপনার চ্যানেলে ঢুকলে সবগুলা পাইবে। আরে ফেসবুকের টাকা এটাই তো, হ্যাঁ সেটাই তো। এই কে বলতে পারবে? সানি বলো তো, দাঁড়াও এমন আপলোড বলো, পুরো সাইকেলটা বলো, দেখে দেখে বল, সমস্যা নাই। সবাই একটু দেখো, না আর একটু আছে, একটু বাকি আছে, এখানে জায়গা নাই, এর জন্য আমি এটা লিখতেছি না, জায়গা নাই এখানে। এই এটা ধরিস না, এই থ্রিফসফোগ্লিসারাইলডিহাইড, একদিক থেকে থ্রিফসফোগ্লিসারাইলডিহাইড, অন্যদিকে ডাইহাইড্রোক্সিঅ্যাসিডের ফসফেট। থ্রিফসফোগ্লিসারাইলডিহাইডের নিচে একটা চক্র চলবে যা ডাইহাইড্রোক্সিঅ্যাসিডের ফসফেটের সেম। তো আমরা যে কোনো একটা চক্র, হ্যাঁ বলো, তারপর বলো। থ্রিফসফোগ্লিসারাইলডিহাইড থেকে তৈরি হবে 1,3-ডিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে কি হবে? তারপরে নেক্সট, তারপরে আমাদের 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই এটার পরে फॉस्फोइनॉल कैसा लगा उसको मजा पायरुविक অ্যাসিড। তুমি এই সাইকেলটা পড়লা মানে বা শ্বসনটা পড়ে ফেললা মানে তুমি তোমার বইয়ের 3 ভাগের 1 ভাগ করে ফেলছো, তাই নাকি? এডিতে এসেছি একটা নাম যদি পরীক্ষায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে এই দেখো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। যে ভাই পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটা তো হ্যাঁ মানে এটি স্টেপ আমাদের বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ তোমাদের বই কিছু দেয় না, এই যে এগুলা যে হইছে এবং লাস্টে একটা মোটা তাজা করছে। লাস্টে কি তৈরি হবে? একটা এডিপি থেকে একটা এটিপি তৈরি হবে।
আচ্ছা তাহলে কে বলতে পারে দেখি? ভাই আপনি বলতে পারে কিন্তু সে বলতে পারতেছে এই দেখো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফেনল পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হবে, হ্যাঁ এখানে একটা এনজাইম কাজ করবে, নাম কি? ইনোলেজ। এটা কোন সূত্রে তৈরি হয়েছে? এই এনজাইমটা খুব শুধু কারোর সাথে মিল ভাই এটা বাংলা অর্থ কি? এই এনজাইমটা কারোর সাথে মিল নাই, ইনলেজ বা ইনোলেজ। হ্যাঁ, এখানে একটা এনজাইম কাজ করবে। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফেনল পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হয়, তখন একটা এনজাইম কাজ করে, নাম হচ্ছে ইনোলেজ। ইনলেজ বা ইনোলেজ। এই এনজাইমটা কারোর সাথে মিল নাই। আচ্ছা দেখি আকবর, আচ্ছা আবু সাইদ বল, ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, তখন এখানে একটা এটিপি তৈরি হইল। তাহলে এখানে কোন এনজাইম কাজ করতে পারে? আইসোমারেজ। গুড। আইসোমারেজ যেহেতু পাইরুভিক অ্যাসিডের উপর কাজ করতেছে, তাহলে এনজাইমের নাম কি হবে? পাইরুভিক অ্যাসিড কাইনেজ। কাইনেজ না বললি তুই, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে এনজাইমের নাম কি হবে? পাইরুভিক। ও ভাই হ্যাঁ হ্যাঁ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি প্রক্রিয়া ডাইরেক্ট টান দিয়ে এই গ্লাইকোলাইসিস এটা লিখে শয়নে স্বপনে সব জায়গায় এটা লিখে এবং পড়ার টেবিলের সামনে ওয়ালগুলোতে নিচে রাখবা। ঘুমানোর আগে একবার লিখবা, ঘুমতে একবার লিখবা। আর এটা একটু বুঝে বুঝে করবা। তুমি যদি হাতগুলা বুঝে বুঝে করো তাহলে খুব ইজিলি মনে থাকবে। পারবা? এই পারবা? আচ্ছা ইয়ে বলো, তুমি বলো, মাহমুদ বল, দাঁড়া বলো। তাহলে এখানে একটা জিনিস বলে নেই, 1, 3 লাস্টেরটা শুধু একমুখী, বাকি সব উভমুখী বিক্রিয়া। তাহলে 1 নাম্বার, 3 নাম্বার আর লাস্টের সাইকেলটা একমুখী, বাকি সব উভমুখী। তাহলে এটা হবে উভমুখী বিক্রিয়া। তাহলে এটা হবে উভমুখী বিক্রিয়া। আরে স্যার এটা কেমনে বুঝবো না? এটা হবে উভমুখী বিক্রিয়া। দিলে ভাই বুঝন দিও কি ভাই? আগে বলতেন আমরা এখন কই 1, 3 আর লাস্টেরটা একমুখী, বাকি সব উভমুখী বিক্রিয়া। সব উভমুখী। মুখী মানে আর উভমুখী মানে কি? এদিক থেকে এদিকে আসতে পারে, এদিক থেকে ওদিকে যেতে পারে। ভাই 1, 3 আর লাস্টে 1, 3 আর লাস্টেরটা এটা মনে রাখবা। মুখে দিছে কেন? মানে হয় দিকে দিছে, মানে এটা থেকে এটা হয়। আবার অনেক সময় দেখা যায় যদি ঘনমাত্রা চেঞ্জ হয় তাহলে আবার উপর দিকে যেতে পারে। মানে গ্লুকোজ তৈরি হবে বাইরে থেকে। হ্যাঁ, তৈরি হতে পারে। তার টান ধরে কোনো ইয়া হয় না। আচ্ছা তাহলে এই ধাপটা কে বলতে পারবা লাস্টে? ইয়া বলো, মাহমুদ না তুই? মাহমুদ বল, দেখে বলো, সমস্যা নেই, দাঁড়িয়ে বলো। সবাইকে বলতে হবে, ইচ এন্ড এভরিওয়ান। তাইলে আমি বলে দেই। হ্যাঁ বলো। আলাদা সামনে আছে গ্লুকোজ থেকে একটি এটিপি ভেঙে এই ইয়েলোভাবে এটা ফসফেটযুক্ত হয়ে গ্লুকোজ 6 উৎপন্ন হয়। এই তাপে হেক্সোকাইনেজ ও এটা তো বন্ধ। আমি মুখস্থ করে হ্যাঁ মুখস্থ করে বলবা। তাইলে আজকে আপনার বাসায় খাওয়া দাও হবে। স্ক্রিনশট মার বড় মুচ্চা দাও। তাহলে কে বলতে পারবে? তুমি আসো এখানে বসো। এই বলো কে পারবা? আবু সাইদ বল, কে মি কি হওয়ার তো দাদা বলো, ধাপে বলো। গ্লুকোজ থেকে কি হবে? এই সাইদা বল, ভাই বল ভাই ফয়সাল। আমি ভাই এনজাইম বাদে মনে পাইলাম। আচ্ছা দেখে বল, বই খাতা দেখে বল, খাতা দেখে বল। হ্যাঁ বল। এই তো গ্লুকোজ থেকে ভাই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে। এখানে কি হবে? একটা, এখানে ফসফেট তারপর তুই বলবি এখানে একটা ফসফেট গ্রুপ যোগ হবে। এখন ভাই গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 বিস ফসফেট 16 বিস ফসফেট। এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়। ও আচ্ছা, এটিপি তো তাহলে বললাম না। দেখো ফার্স্টে তোমরা সাইকেলটা দেখো যে প্রথমে আমার দুইটা এটিপি ব্যবহৃত হয়েছে,
আমার প্রথমে দুইটা এডিপি ব্যবহৃত হচ্ছে। দেখো ফার্স্টে দেখো আমার প্রথম দিকে উপরে এই দেখো প্রথমে দুইটা এটিপি ব্যবহৃত হয়েছে কিনা দেখো, মানে কোনটা থেকে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হয়েছে এখানে একটা এটিপি ব্যবহৃত হয়েছে। আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 ফসফেট হয়েছে এখানেও একটা এটিপি ম্যাডাম আপনার টাকা বাঁচাইছে নষ্ট হয়ে গেছে। তাহলে দেখো ফার্স্টে কিন্তু আমার দুইটা এটিপি ব্যবহৃত হয়েছে, এই দুইটা এটিপি ব্যবহৃত হয়ে গেছে। আবার তারপরে এনএডিএইচ2 তৈরি হয়েছে কয়টা? লেখা বোঝা যায় না? আচ্ছা ঠিক আছে, লেখা বোঝা না গেলে আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো হাই ডেফিনেশনের, এইচডি থাকবে, ওখান থেকে দেখে নিবা। আচ্ছা এনএডিএইচ2 তৈরি হচ্ছে কয়টা? একটা এনএডিএইচ2 তৈরি হয়েছে। তাহলে প্রথমে প্রথমে একটা এটিপি তারপর আরেকটা এটিপি ব্যবহৃত হয়ে গেছে। তাহলে আমার মাইনাস এটিপি কয়টা? দুইটা, কারণ প্রথম দুই সাইকেলে দেখো দুইটা এটিপি ব্যবহৃত হয়েছে, এই জন্য মাইনাস 2 এটিপি। আচ্ছা তারপরে এনএডিএইচ2 তৈরি হয়েছে কয়টা? একটা। এই পাশ থেকে একটা এনএডিএইচ2 তৈরি হয়েছে, সেম সাইকেল আবার এই পাশেও আছে, তাহলে কয়টা এনএডিএইচ2 তৈরি হবে? দুইটা। তাহলে প্লাস 2 এনএডিএইচ2 তাহলে এটিপি কয়টা? 6টা। হ্যাঁ আবার একটু বলেন আগে দেখো না সাইকেলটা দেখো, সাইকেলটার মধ্যে দুইটা এটিপি দেখো সাইকেলে ফার্স্টে দুইটা এটিপি ব্যবহৃত হয়েছে, মানে আমার মাইনাস, মানে এটিপি ভেঙে গেছে, মানে আমার ঋণাত্মক দুইটা এটিপি। ওকে, তারপরে দেখো একটা এনএডিএইচ2 তৈরি হয়, এই পাশ থেকে একটা এনএডিএইচ2, সেম সাইকেল এই পাশে যেহেতু হয়েছে তাহলে দুইটা হবে, তাহলে দুইটা এনএডিএইচ2 সমান কয়টা? 6টা এটিপি প্লাস 6 এটিপি হয়েছে। আবার লাস্টে দেখো আরো দুইটা এটিপি তৈরি হয়েছে না সাইকেলের মধ্যে? লেখো লাস্টের দিকে কয়টা এটিপি তৈরি হয়েছে? আরো দুইটা। তাহলে এই সাইকেলে দুইটা এটিপি তৈরি হয়েছে, অনিশ্চিত এই সাইকেলে আরো দুইটা হয়েছে, তাহলে টোটাল 4টা প্লাস 4 এটিপি মাইনাস কিউ। তাহলে এখন আবার বলো 6 4 10 - 2 কত হলো? 8 স্যার তাহলে এটা লিখে রাখো, জ্যান্থোফিলের বড় নাকি জ্যান্থোফিল লিখে রাখো, এটা লেখো। তাহলে নিট কয়টা এটিপি তৈরি হলো? নিট এটিপি তৈরি হয়েছে কয়টা? পারবা? আচ্ছা আজকে তো তোমাদের পরীক্ষা দেওয়ার কথা তাই না? আরে কি আর পরীক্ষা হয়েছে? আচ্ছা নেক্সট ক্লাসে তোমরা শুধু সালের ট্রান্সলেশন পরীক্ষাটা দিবা। তার জন্য দি পারে না? হ্যাঁ অবশ্যই পড়াবো তো। আস্তে আস্তে যাই, আমাদের তো এত মারামারি করার ইচ্ছে নাই। একটা জিনিস পড়বে একদম ভালো করে পড়বে। আচ্ছা যে বলতে পারবে তার ছুটি দিয়ে দেবো। হ্যাঁ তামজিদ, এই ইউটিউবে অথবা ফেসবুকে যখন এইচডি আসবে তখন একটু পরে ভালো দেখতে পাবা। আচ্ছা আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে পরীক্ষা দিবা। পরীক্ষাটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ সাবজেক্টিভ, এই রাইটিং দিবা, রাইটিং।